আচ্ছা, উপস্থিত বন্ধুগণ, আমরা আজকের যে সংশ্লিষ্ট আলোচ্য সূচি এখানে ছিল, আমি সেটাকে ধরে আমাদের যে কথাগুলো এখানে বলেছি সেটা একটু আপনাদের কাছে তুলে ধরি। প্রথমত এটা একটু বলতে হয়, আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ঐকমত্য কমিশনকে বলেছি যে পূর্বের ধারাবাহিকতায় যদি আলোচনাটা আগায় সবচেয়ে ভালো হয়, কিন্তু এইটা আমরা দেখছি হঠাৎ করেই তারা নতুন একটা আলোচনা আনতেই পারেন, তাতে আমাদের আপত্তি নাই, কিন্তু নতুন আলোচনা আনলে তো একটু সময় দিতে হবে। রাজনৈতিক দলগুলো এবং তার যে অন্যান্য অংশীজন তাদের সাথে কথা বলে যাতে আমরা মতামত দিতে পারি। তারপরে আজকের যেহেতু প্রথম বিষয় ছিল সংসদে নারী আসন, আমরা পরিষ্কার করে বলেছি এইখানে ওনারা আজকে নতুন প্রস্তাবে 1 নম্বর বলেছেন যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বলছি এটা চলবে না, কারণ দীর্ঘদিন ধরে নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য থেকে তুলে আনার জন্যে আরও অনেক দিন এই ধরনের নারী সংরক্ষিত আসন রাখতে হবে, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এই সংরক্ষিত আসন বৃদ্ধির পক্ষে আমরা 100 আসন বৃদ্ধি করা হোক, কিন্তু বৃদ্ধি করার পরে যদি আগের ধারায় যেভাবে আগে এখানে নির্বাচিত দল করেছে, তাতে আমরা জানি ওই এরশাদ আমলের কী বলেছিল, এই কথাটা উচ্চারণ করতে চাই না, আপনাদের মনে আছে। পরবর্তীতে সংসদগুলো কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল এটা আপনারা জানেন। যোগ্যতা সম্পন্ন এবং দায়িত্বশীল নারীরা উঠে আসতে পারে নাই, যার জন্য আমরা বলেছি নারী আসনের সংখ্যা বৃদ্ধি চাই, তবে অবশ্যই সরাসরি নির্বাচন হতে হবে। সরাসরি নির্বাচন ছাড়া নারী আসন বৃদ্ধির কোনো প্রয়োজন নাই, এইটা কোনো কাজে লাগবে না, বরঞ্চ নারীরা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে, এটা আমরা পরিষ্কার করে বলেছি। এইবার আসি তৃতীয় বক্তব্য, এক্ষেত্রে কিভাবে হবে। আমরা পুরনো বলেছি একটু কষ্ট হবে, দুইটা পথ হইতে পারে। একটা হইতে পারে, যেহেতু 100 আসন যদি আমরা করি সরাসরি নির্বাচন, তাহলে 300 যে কেন্দ্র আছে, তার মানে 3টায় একজন নির্বাচন করবে, আমাদের নারীদের খুব কষ্ট হবে, হতে পারে। অথবা বিকল্প আমরা ভাবতে পারি, ধরেন 3টা আসনের একজন একটা জায়গায় নির্বাচিত হবে এবং পরবর্তীতে ঘূর্ণয়ন পদ্ধতিতে এটা হবে। অর্থাৎ বিকল্প আমরা এইভাবে চিন্তা করতে পারি, তবে অবশ্যই নির্বাচন করেই নারীদের নির্বাচিত করতে হবে। একই সাথে আমরা বলেছি দ্বিতীয় যে প্রস্তাব ওনারা আজকে করেছেন, সেটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সকল রাজনৈতিক দল 25 বা ততোধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই সকল রাজনৈতিক দল তাদের মধ্যে প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করবে। আমরা মনে করছি এটা অনেক উন্নততর প্রস্তাব, এই প্রস্তাব নিয়ে আমরা আপত্তি করিনি, কিন্তু আমরা বলেছি সেই সময় এখন বাংলাদেশে হয়নি। প্রসঙ্গক্রমে আমরা তুলে ধরেছি, এটা আপনারা অনেকেই আমার থেকে ভালো জানেন। আমাদের আরপি অনুযায়ী আমরা যারা নির্বাচন কমিশনে নিবন্ধন নিয়েছি, আমাদেরকে কিন্তু ওইখানে লিখিত প্রথমে আমরা দিয়েছিলাম যে কত 22 সালের মধ্যে, প্রথমে দিয়েছিলাম 22 সালের মধ্যে আমরা এটাকে মোর দ্যান 30% কীভাবে করব, ওইটা পারি নাই। পরে কিন্তু এখনও লেখা আছে 25 সালের মধ্যে করব, এইভাবে আমরা অগ্রগতির ধারায় যাব। তা সেইটা অনেক ক্ষেত্রে হয়নি, এইভাবে আমরা আগে আনতে পারিনি বলে আমরা বলেছি এটা উন্নততর প্রস্তাব, কিন্তু এই মুহূর্তে এইটা আসলে বাস্তবসম্মত না, এটা করার দরকার নেই, ওই পদ্ধতিতে আপনারা যান। আর পরে যে সংবিধান সংশোধনে এক্ষেত্রে বলা হয়েছে, আমরা বলেছি যদি ওইভাবে সম্ভব হয় যে আসন সংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচন, তাহলে কেবলমাত্র করবেন। এইটা হচ্ছে কথা। আর আমি 1 মিনিট একটু সময় নেই, কারণ বিকালে যে আলোচনাটা হবে আপনাদের কাছে একটু খালি আমাদের দিক থেকে বলতে চাই, কমিউনিস্ট পার্টি এখানে পার্ষদের নেতৃবৃন্দ আছেন, আমাদের কথা পরিষ্কার, উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ যে আলোচনা হবে, আমরা প্রথম দিনই এটা বলেছি, বাংলাদেশের বাস্তবতায় এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষের প্রয়োজন নাই, নির্বাচন হতে হবে 1 কক্ষ, এবং যাতে করে ভালো পার্লামেন্টারি সিস্টেমে সবাই জিতে আসতে পারে, ভালো ভালো প্রার্থীরা, সেটা করতে হবে। এবং স্থানীয় সরকার যদি আমরা শক্তিশালী দক্ষ এবং এই জায়গায় করি, তাহলে এইভাবে আনুপাতিক হারে ভাবা যেতে পারে, কিন্তু এখন যে বাস্তবতা তাতে আনুপাতিক হারের আলোচনার দরকার নেই। যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে 300 আসনে নির্বাচন হওয়া দরকার বলে মনে করি। কথাটা বললাম এই কারণে, আপনারা কাগজ পেয়েছেন, দেখবেন আলোচনা ঐক্যমত্য যেটা লিখেছে এইটা আসলে ওনারা যথাযথ লেখে নাই।
আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি কেন এই ঐক্যমত্য কমিশন এই কথা লেখে আমাদের কাছে বোধগম্য না। সুতরাং আমাদের পজিশন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে এখন প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা প্রদেশের কথাও ভাববো, দ্বিকক্ষও ভাববো। ধন্যবাদ সবাইকে।